বিএনপির তরুণ নেতা মোহাম্মদ শান্তনুর হোসেন রুবেল এর বহিষ্কারের প্রতিবাদে আজ দারুস সালামে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভের মূল দাবি ছিল কারাবন্দী অবস্থায় মোহাম্মদ শান্তনুর হোসেন রুবেলের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা দাবি করেন, কারাবন্দী অবস্থায় একজন পরীক্ষিত নেতাকে বহিষ্কার করা দলের নীতির পরিপন্থী। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মোহাম্মদ রুবেল নিজেই বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়। 2024 সালের 7 জুলাই আমি কারাগারে যাই এবং 2025 সালের 17 এপ্রিল মুক্তি পাই। মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। আমি জুলাই মাসের 7 তারিখ 2024 সালের জুলাই মাসের 7 তারিখে কারাগারে প্রেরিত হই আওয়ামী লীগের রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলায়। ওই মামলাতে আমি ভিতরে যাওয়ার পরে আমি এই মাসের 17 তারিখ মানে এপ্রিল মাসের 17 তারিখ 2025 সালে মুক্তি পাই। তিনি আরো বলেন, দলের তরফ থেকে বলা হয়েছে আমি নাকি সংগঠনে শিষ্টাচার বহির্ভূত কাজ করেছি। প্রশ্ন হচ্ছে, আমি যখন কারাগারে ছিলাম তখন কিভাবে সেই কাজ করলাম? আমি নিজেই এটা বুঝতে পারছি না। এটা সম্পূর্ণ অবিচার ও ভিত্তিহীন সিদ্ধান্ত। আমাকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজের জন্য 10 নম্বর যুবদলের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আমি কারাগারে থাকতে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ কিভাবে করলাম আমার বোধগম্য না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন, আমি কারাগারে এত বছর জুলুম অন্যায় অত্যাচারের শিকার হলাম, নির্মম অত্যাচারের শিকার আমি এই দারুস সালাম থানার যুবদল ছাত্র, আমি সাবেক যুগ্ম সম্পাদক সরকারি বাংলা কলেজ ছাত্রদল। আমি বর্তমান 10 নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব। আমি কারাগারে থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা হয়। আমি এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যেখানে অংশগ্রহণ করি নাই। দলের এমন কোনো প্রয়োজন নাই যেখানে আমি আমার ভূমিকা ছিল না। বক্তারা বলেন, দলের রাজনৈতিক আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্রকে অবজ্ঞা করে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। রুবেল হোসেন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি রাজপথের আন্দোলনে বরাবরই সামনের কাতারে ছিলেন। তারা রুবেল ভাইকে ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা দিয়ে বারবার কারা নিযুক্ত করেছে। তার বাড়ি ঘর এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা রুবেল ভাইয়ের অবৈধ প্রত্যাহার দাবিতে দেশনায়ক তারেক রহমান আগামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন জানাই, সুষ্ঠু তদন্ত। তারেক রহমান বিরাট বেঁচে, আজকে ফিরে বাংলাদেশে। তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই কর্মসূচিতে যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মোহাম্মদ শান্তনুর হোসেন রুবেলের মুক্তি ও সম্মান ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। দারুস সালামের রাজপথে বিক্ষোভ চলাকালে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা যায়।